এটা হচ্ছে নোয়াখালী পৌর পার্ক। আজকে যে পরিবেশটা রয়েছে নোয়াখালী পৌর পার্কের যে বাতাস রয়েছে, দক্ষিণা বাতাস, শীত চলে গেছে, বাতাস রয়েছে, চমৎকার একটি পরিবেশ, সেই পরিবেশে রয়েছি। এবং এই পার্কে এসে আজকে আমি যাকে পেয়েছি সে আমার ছাত্র। তোমার নামটা বলো। মোহাম্মদ নাসির উদ্দিন, আমি শোকেত সরকারি কলেজ থেকে অনার্স ৪র্থ বর্ষে আছি, অ্যাকাউন্টিং থেকে। এই যে আমার ছাত্রকে পেলাম। আমি আজকে ভাবছিলাম যে নোয়াখালী পৌর পার্কে এসে এই যে পরিবেশটা দেখলাম, এই যে আজকে এই দিঘিতে যে পরিবেশে দেখা যাচ্ছে, দিঘিটাতে কচুরিপানা ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। এখন দিঘির যে জলগুলো, পানি যেভাবে ঢেউ খেলছে, বাতাসের সাথে সাথে একটা চমৎকার আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এবং সেটি যারা দর্শনার্থী রয়েছে, যেহেতু মাহে রমজানে মানুষের উপস্থিতি কম, এই পার্কটিতে মানুষ খুব একটা রমজানে এই সময়টাতে খুব একটা আসে না। স্কুল কলেজ বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রমজান উপলক্ষে বন্ধ রয়েছে। আমি এই দিঘিটায় দেখাবার চেষ্টা করছি। এই দিঘির একটা ইতিহাস রয়েছে, যেটা আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছিলাম। এই দিঘিটা হচ্ছে সেই দিঘি, মাঝদি শহর যখন স্থানান্তরিত হয়ে এই জায়গাটিতে চলে আসে, মেঘনা যখন নোয়াখালী পুরাতন শহর ভেঙে নিয়ে যায়, ভাঙ্গার পরে শহরটি স্থানান্তরিত হয়ে এই জায়গাটিতে চলে আসে, মাঝদিতে চলে আসে। অর্থাৎ মাঝদি শহর আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, এই জায়গাটিতে কিন্তু মেঘনা ভাঙানোর পর এই জায়গাটিতে এসেছে। আর এই দিঘিটা হচ্ছে সেই শহরের স্মৃতি বিজড়িত একটি দিঘি। এই দিঘিটার মাটি খনন করে এই শহরের অনেক জায়গায় কিন্তু ভরাট করা হয়েছিল। আজকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে শহরের যে আয়তন বাড়ছে, পরিধি বাড়ছে, শহরের যে পরিধি বাড়ছে, সে পরিধিতে দেখা যাচ্ছে যে পুকুরের সংখ্যা কমে যাচ্ছে। মাঝদি শহরে আগে যে পুকুরগুলো ছিল সেগুলো কিন্তু ভরাট হয়ে গেছে, সেখানে ভবন উঠছে। মানুষ গ্রাম অঞ্চল থেকে শহরে চলে আসছে, ফলে সেই পুকুরগুলো ভরাট হয়ে বহুতল ভবন উঠেছে এবং পুকুরের সংখ্যা কমে গেছে। আর মাঝদি শহরে দিঘিটি, আমি বলছি এই কারণে দিঘিটা আয়তনে বড়, এই জন্য দিঘি বলা হয়। এটি হচ্ছে, আবারও বলছি, শহর স্থানান্তরিত হয়ে যখন পুরাতন শহর ভেঙে গেছে তখন এখানে চলে এসেছিল। আর দিঘিটি খনন করে তার মাটি দিয়ে বিভিন্ন জায়গা ভরাট করে অফিস আদালত গড়ে উঠেছিল, এই সেই দিঘি। আর আজকে আমি যেটা বলতে যাচ্ছি যে এই শহরের বিনোদনের, মাঝদি শহরে বিনোদনের খুব একটা জায়গা নেই। শহরে মানুষ যে বিনোদন করবে, একটু অবসরে সুন্দর একটি সময় ব্যয় করবে, তার কোনো জায়গা কিন্তু মাঝদি শহরে এখনো গড়ে ওঠেনি। নোয়াখালী পৌর পার্কটি হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজকে যে পরিবেশটি রয়েছে, বাতাস রয়েছে এবং বাতাস যেভাবে প্রবাহিত হচ্ছে, এবং এতে করে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে যারা এখানে এসেছে, এই যে আমার ছাত্রের কথা বলছি, তুমি কেন এসেছো এখানে? এই এখন তো রমজান মাস, অতিরিক্ত গরমের কারণে আমরা জাস্ট একটু প্রাকৃতিক নিঃশ্বাস নেওয়ার জন্য এই পার্কটিতে এসেছি। কারণ এখানে স্বচ্ছ বাতাস প্রবাহিত হয়, সুন্দর পানি আছে, বসার সুব্যবস্থা আছে। এজন্যই আমরা মূলত এই পার্কটাতে আসা, যাতে একটু সময় কাটে, আমরা নিজেরা প্রাকৃতিক নিঃশ্বাসটা গ্রহণ করতে পারি। পার্কের উন্নয়ন কাজ হচ্ছে। আগের পার্ক কিন্তু এখন অনেকটাই বলা যায় বিলুপ্ত প্রায়। না, উন্নয়ন হয়েছে। সে উন্নয়ন হয়ে এটি এখন পার্কটি মানুষের বিনোদনের জন্য ক্রমান্বয়ে সেটা উপযোগী হয়ে উঠছে, ঠিক না? ক্রমান্বয়ে উপযোগী হয়ে উঠছে। তো আমার কাছে ভালো লেগেছে। তোমাকে নিয়ে আমি একটু পার্কটা হেঁটে দেখি, আসো। তোমার সাথে আমার সহপাঠী, রুমমেট না? কোন সাবজেক্ট? আমি হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ক্লাসে সেকেন্ড ইয়ার অধ্যয়নরত, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আসো আমরা একটু হাঁটি, একটু পার্কটাকে দেখি। পার্কে ছাগলও রয়েছে, এই যে ছাগল, প্রাকৃতিক উপাদান এখানে বিদ্যমান আছে। হ্যাঁ, এই তোমার এখানে ঘাস আছে? ছাগলদের নিয়ে যাচ্ছ? ঘাস আছে?
হ্যাঁ, এই যে ছাগল ঘাস খাচ্ছে না। এই যে পার্ক, আমরা যেটা বলছি, পার্কের সাথে মানুষ যেমন বিনোদন করছে, আর এই যে ছাগলটা আমরা দেখলাম, সেই ছাগল ঘাস খাচ্ছে। ক্যান্টিন, এই ক্যান্টিনটি বন্ধ রয়েছে যেহেতু রমজান মাস, কিন্তু এটি যে আদলে তৈরি করা হয়েছে, এই ক্যান্টিনটির যে আদলটা দেওয়া হয়েছে, বলা যায় একটা বিদেশি সংস্করণে এটি প্রস্তুত করা হয়েছে। ফাঁকা রয়েছে পার্কের বেঞ্চিগুলো রয়েছে, প্রায় প্রত্যেকটি বেঞ্চি ফাঁকা রয়েছে, কারণ রমজান মাস, এই সময়টাতে মানুষ খুব একটা আসে না এই পার্কটিতে। তোমরা কোথেকে আসতেছো? কোথায়? মাদ্রাসা কি খোলা না বন্ধ? খোলা, আমরা ক্লাস করে আসতেছি। মাদ্রাসা খোলা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, তোমার মাদ্রাসা খোলা না? না, আমাদের কোচিং চলতেছে আর কি, আমরা কোচিং চলছে, সেটা বল, আমি তো বন্ধ। আচ্ছা, চাচা কোথেকে আসতেছেন? চাচা রেস্টে উঠে যাবেন। আর এখানে কেন আসছেন? এখানে হাঁটি যাইতে সময় কাটাচ্ছেন না? না, সময় কাটে না, আমি এমনি হাঁটি। ওইখানে আপনার বাড়ি কোথায়? বাড়ি তো অনেক দূরে, গভর্নমেন্ট গার্লস স্কুলে আছি আমি। হ্যাঁ, গভর্নমেন্ট গার্লস স্কুলের স্টাফ। সরকারি বালিকা বিদ্যালয়ের স্টাফ আপনি? জি। আচ্ছা আচ্ছা, এখন তো স্কুল বন্ধ, জি জি রমজান মাস বন্ধ, এখন আপনার ব্যক্তিগত কাজ সারছেন। জি জি। ঠিক আছে, ধন্যবাদ। এই যে গাছগুলো রয়েছে, এই পার্কের গাছগুলো চমৎকার দৃশ্যের অবতারণা ঘটিয়েছে। গাছগুলো এই পার্কের সৌন্দর্যতা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। এই গাছগুলো বিকাল হলে পরে এই গাছগুলোতে পাখির আগমন ঘটে, পাখির কিচিরমিচির শব্দে এই জায়গাটি এমন পরিবেশের সৃষ্টি হয়। বিকালবেলায় পাখিরা বিভিন্ন জায়গা থেকে এই গাছগুলোতে এসে তারা আশ্রয় গ্রহণ করে এবং তাদের কিচিরমিচির শব্দে এলাকাটিতে এক ধরনের আবহাওয়ার সৃষ্টি হয়, যেটি অসাধারণ একটি আবহাওয়ার সৃষ্টি হয়। এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নোয়াখালী জেলাকে ধনী জেলা বলা হয়। সেই ধনী জেলার কিন্তু আরেকটি বিপরীত আরেকটি রূপ রয়েছে। ধনী জেলা, নোয়াখালী ধনী জেলা, সেই ধনী জেলার আরেকটি রূপ হচ্ছে চাচা। চাচা ভিক্ষা করছে। নোয়াখালী শহরেও যে মানুষ দরিদ্র রয়েছে, এটি তার প্রমাণ। ধনী হলে পরে সকলেই ধনী এমন নয়, সেই ধনীর ভিতরেও কিন্তু মানুষ, বিভিন্ন ভেদাভেদের মানুষ রয়েছে, নিম্নবিত্ত রয়েছে, মধ্যবিত্ত রয়েছে এবং ধনী রয়েছে। চাচা হচ্ছে সেই অভাবী জনের একজন, দরিদ্র জনের একজন। চাচা, আপনার নাম বলেন। আপনার আপনার বাড়ি কোথায়? বাড়ি দত্তরহাট। দত্তরহাট। আপনি এই যে ভিক্ষা করছেন, আর আগে কি করতেন? আগে আমি ঢাকা ছিলাম। কোথায় ছিলেন? ঢাকা রিপোর্টের কোর্ট কাছারি। আচ্ছা, কি করতেন? দোকান করছি। কি দোকান করেছেন? চা দোকান। চায়ের দোকান। তো এখন আমি ব্রেন স্ট্রোক করছি, এই যে 4 বছর। 4 বছর ব্রেন স্ট্রোক করেছেন। বাড়ি নোয়াখালীতে? হ্যাঁ, নোয়াখালীতে বাড়ি। নোয়াখালী। তো আপনার ছেলে মেয়েরা নাই? মেয়ে আছে 3 জন। ছেলে নাই? মেয়ে 3 জন। বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দিয়ে দিয়েছেন? 2 জন বিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন আপনার উপার্জন শুধু কি আপনিই করেন? এইভাবে আপনি সংসারকে আপনাই চালান? আমি চালাই। যেহেতু আপনার ছেলে নেই, এখন আপনাকে চালাতে হচ্ছে। এই যে চাচার দুঃখের, একটা মেয়ে আছে, ওই একটা মেয়ে বিয়ের বাকি আছে। এই চাচার দুঃখের কাহিনী আমরা শুনলাম। চাচা কিছু করার নেই, ব্রেন স্ট্রোক করেছে। বেরিকুল, এটা কোন জায়গায়? এই যে কোরিয়াটন যে রোডটা শুরু হয়ে গেছে, ওই বিশিক। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে আপনার পোল, লোহার পোল যেটা ছিল, ওখানে আপনি থাকেন, যেটা অশ্বদিয়া বলা হয় জায়গাটা, পরে অশ্বদিয়া শুরু। আচ্ছা, ঠিক আছে। আমি থাকি করিমপুরের মধ্যে। এই যে চাচাকে আমিও দিলাম, চাচাকে নেন। চাচাকে একটু সহায়তা করলাম, কারণ জানি এই সহায়তা চাচার জন্য একেবারে অপ্রতুল, কিন্তু চাচার কিছু করার নেই। ছেলে আছে, মরে গেছে। ও, ছেলে বলেছে মরে গেছে। মরে গেছে না?
তো ঠিক আছে চাচা, ভালো থাকবেন। এই যে নানান চিত্র দেখা যাচ্ছে, এই যে বসে আছে পার্কে, আমি দুজনকে পেলাম। তোমার কোন জায়গা থেকে আসছো? মাঝদিক কি করো? পড়াশোনা করো নিশ্চয়ই। কোথায় পড়ো? এখন তো বন্ধ, রমজান মাস চলছে, বন্ধ। আর সুপারমার্কেট আসছো, এখন এখানে দেখতে আসছো, বাতাস খেতে আসছো। না, নোয়াখালীতে তো আসলে সময় কাটানোর কোনো জায়গা নেই। এই জায়গাটি রয়েছে পার্ক, নোয়াখালী পার্ক, পৌর পার্ক এটাকে বলা হয়। এই পার্কটি মানুষের, এই নোয়াখালীবাসীদের জন্য বাতাস খাওয়া বলো, বিনোদন বলো, একটু সময় কাটানোর জন্য হচ্ছে এই পার্কটি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এই যে আপনাদের দেখালাম, এই হচ্ছে পৌর পার্ক, যেটা আমরা দেখতে পেলেন। আচ্ছা, আমি আমার ছাত্রকে নিয়ে কিন্তু এত দূর পাড়ি দিয়েছি। এই পার্কটি মোটামুটি, যদি স্বল্প পরিসরে পার্কটি রয়েছে, এই পার্কটির পরিধি অত বড় নয়। আমার ছাত্রকে নিয়ে আমি পার্কটি খুললাম। তোমার কেমন লেগেছে একটু বলো। খুব ভালো লেগেছে স্যার, আপনাকে সময় দিতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। আর এরকম সময়টা সবসময় সবার কাছে পাওয়া যায় না স্যার। ধন্যবাদ স্যার কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। ঠিক আছে, ভালো থাকো। জি স্যার। কেমন? আসসালামু আলাইকুম।